হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে 4n c2n ডিভাইডেড বাই 2n/cn ইকুয়াল টু, যে টার্মটি আছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি LHS 4n c2n ডিভাইডেড বাই 2n/cn। এবার যেহেতু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে এটিকে আমরা কি লিখতে পারি 4n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 4n মাইনাস 2n ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে 2n/cn কে আমরা কি লিখতে পারি ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। নেক্সট স্টেপে আমরা কি করব, 4n ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙলে কি পাই 4n ইন্টু 4n মাইনাস 1, 4n মাইনাস 2, 4n মাইনাস 3 ডট 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 3 ইন্টু 2 ইন্টু 1। 4n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা এই টার্মটি পাচ্ছি। এবার ডিভাইডেড বাই নিচে কি আছে 2n ফ্যাক্টোরিয়াল। সো 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙলে কি পাবো 2n, 2n মাইনাস 1, 2n মাইনাস 2 ডট 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 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এটিও কি হবে 2n ফ্যাক্টোরিয়াল। সো এটিকে আমরা কি লিখবো 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু এই 2n ফ্যাক্টোরিয়ালকেও আমরা ভাঙবো, তাহলে এটি কি দাঁড়াবে, যদি আমরা এই নিচের 2n ফ্যাক্টোরিয়ালকেও ভাঙি, এই নিচের 2n ফ্যাক্টোরিয়াল আমাদের এই হরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো একেও যদি ভাঙি তাহলে কি হবে 2n, 2n মাইনাস 1, 2n মাইনাস 2 ডট ডট 3 ইন্টু 2 ইন্টু 1। এবং উপরে আমাদের কি চলে আসবে, এই n ফ্যাক্টোরিয়ালটি আমাদের উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে। সিমিলারলি এই 2n মাইনাস n করলে আমাদের যে n ফ্যাক্টোরিয়াল আছে সেটিও আমাদের উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে। নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে, 4n একটি জোড় সংখ্যা, সেরকমই 2n ও একটি জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তো 4n সংখ্যক টার্ম আছে যার মধ্যে 2n সংখ্যক জোড় টার্ম এবং 2n বিজোড় টার্ম। তাহলে আমরা এখানে কি করব, জোড় আর বিজোড়কে আলাদা করে দেবো। 4n, 4n মাইনাস 2, 4n মাইনাস 4 ডট ডট 4 ইন্টু 2। এগুলি হলো এর 2n সংখ্যক যুগ্ম টার্ম। এবং অযুগ্ম টার্ম কি কি, 4n মাইনাস 1 টু 4n মাইনাস 3 ইন্টু ডট 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 5 ইন্টু 3 ইন্টু 1। এগুলি হলো অযুগ্ম টার্ম। এর সাথে কি মাল্টিপ্লাই আছে n ফ্যাক্টোরিয়াল টু n ফ্যাক্টোরিয়াল। ঠিক লবে আমরা যা করলাম সেম আমরা হরে করব 2n এই টার্মগুলোর ক্ষেত্রে। এখানেও আমরা কি করব 2n একটি জোড় সংখ্যা যাতে n সংখ্যক জোড় এবং n সংখ্যক বিজোড় টার্ম আছে। তাহলে এখানে আমরা জোড়কে আলাদা করে দেবো 2n, 2n মাইনাস 2, 2n মাইনাস 4, 4 ইন্টু 2। একই রকম ভাবে 2n মাইনাস 1, 2n মাইনাস 3, 5 ইন্টু 3 ইন্টু 1। এবং সেম আমরা এর ক্ষেত্রে করব এই অপর একটি টার্মের ক্ষেত্রে। এখানে 2n ফ্যাক্টোরিয়াল আছে, এটি 2n ফ্যাক্টোরিয়াল অ্যাজ ইট ইজ থাকবে। এই টার্মটিকেও যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো, সেম 2n, 2n মাইনাস 2, 2n মাইনাস 4 ডট ডট 4 ইন্টু 2 ইন্টু 2n মাইনাস 1 ডট ডট 5 ইন্টু 3 ইন্টু 1। এই আকারে আমরা ভেঙে দিতে পারি। এবার আমরা কি করব, উপরে যে যুগ্ম টার্মটি আছে একত্রে, এখান থেকে আমরা কি কমন নিতে পারি 2। তাহলে আমরা যদি এখান দিয়ে 2 কমন নিই তাহলে আমরা কি পাবো 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ডট ডট 3 ইন্টু 2 ইন্টু 1। এটি আমাদের অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, এটিকে আমরা
এইভাবে লিখতে পারি, যেহেতু গুণ আছে আমরা যেভাবে ইচ্ছা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। তো এখানে 1 × 3 এইভাবে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করলাম, n মাইনাস থ্রি ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কতগুলি টার্ম আছে, 2n সংখ্যক টার্ম আছে। প্রত্যেকটি থেকে যেহেতু আমরা 2 কমন নিচ্ছি, তাহলে এখানে কি কমন যাবে, টু দি পাওয়ার n। ওকে, 2 নয়, 2 টু দি পাওয়ার 2n, যেহেতু প্রত্যেকটা থেকে আমরা 2 করে কমন নিচ্ছি। এখানে আমাদের n সংখ্যক যুগ্ম টার্ম আছে, তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে, 2 টু দি পাওয়ার n। তাহলে কি পাবো, n ইন্টু n−1 ইন্টু n−2 ডট ডট 3 × 2 × 1। এটি আমাদের অ্যাজ ইট ইজ থাকবে, 2n−1 2n−3 ডট ডট 5 × 3 × 1। যেহেতু এ দুটো সেম টার্ম, এদেরকে আমরা একবারে হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু এখানে 2n ফ্যাক্টোরিয়াল অ্যাজ ইট ইজ থাকবে। এবং এই টার্ম থেকেও আমরা যদি কমন নিই 2 টু দি পাওয়ার n, কি পাবো, n n−1 n−2 ডট ডট 3 × 2 × 1। এবার যদি আমরা লক্ষ্য করি, টু দি পাওয়ার n তার সাথে 2 টু দি পাওয়ার 2n কেটে গেলে আমাদের কি থাকবে, টু দি পাওয়ার n, এবং 2 টু দি পাওয়ার n ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং এই টার্মটি আমাদের কি হয়ে যাবে, 2n ইন্টু 1 × 3 × 5 ডট 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 4n−1। অ্যাকচুয়ালি 4n−3টা আগে লিখতে হয়, 4n−3 ইন্টু 4n−, n ফ্যাক্টোরিয়াল। আমরা যদি নিচে দেখি, এটি আমাদের কি হয়ে যাবে, n ফ্যাক্টোরিয়াল 2। এখানে আমরা কি পাচ্ছি, 2n−1 ইন্টু 2n−3 ডট ডট 5 × 3 × 1 তার হোল স্কোয়ার ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল। এটিও কি হয়ে যাবে, n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট, এবং 2n ফ্যাক্টোরিয়ালও ক্যান্সেল আউট। তো আমাদের কাছে ফাইনাল যে টার্মটি পড়ে রইলো, এবার আমরা যদি ইকুয়েশনটিকে দেখে নিই একবার, আমাদের ফাইনাল যে টার্মটি পড়ে রইলো সেটি চলে আসবে। এটি কি, 1 × 3 × 5 ডট ডট 4n−1 ডিভাইডেড বাই, এটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে কি হবে, 1 × 3 × 5 ডট ডট 2n−3। যেহেতু ইকুয়েশনটা, যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন আছে, সেই অনুযায়ী আমরা ইকুয়েশনটিকে লিখবো। এখানে কি আছে, 1 × 3 × 5 ডট ডট 2n−1 তার হোল স্কোয়ার। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তো LHS ইকুয়াল টু RHS, তাহলে আমরা এখান দিয়ে প্রমাণ পেয়ে গেলাম। এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।